নমস্কার বন্ধুরা, চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আপনারা হয়তো গঙ্গাসাগর ঘুরতে যেতে চান, প্ল্যান করছেন, কিংবা গঙ্গাসাগর ঘুরে চলে এসেছেন, দ্বিতীয়বার আবার ঘুরতে যেতে চান। তবে এই ভিডিওটি আপনাদের জন্য। হ্যাঁ, গঙ্গাসাগরে কিভাবে পৌঁছাবেন তার সমস্ত রকম ডিটেলস, পুরো রুট সম্পর্কে ইনফরমেশন প্রোভাইড করব। গঙ্গাসাগর কত রকমভাবে পৌঁছানো যায়, কোন রাস্তায় আপনি পৌঁছালে আপনার জন্য সুবিধে হবে, তাই সেই সমস্ত কিছু সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। তো চলুন শুরু করে যাক। দেখুন, গঙ্গাসাগর পৌঁছানোর জন্য 6 রকমভাবে গঙ্গাসাগর পৌঁছানো যায়, যার মধ্যে 3টি রাস্তা, যেটা দক্ষিণ 24 পরগনা হয়ে গঙ্গাসাগরে পৌঁছানো যায়, গঙ্গাসাগর আইল্যান্ডে পৌঁছানো যায়। আর 3টি রাস্তা, যেটা আপনার পূর্ব মেদিনীপুরের সাইড থেকে সাগর দ্বীপে পৌঁছানো যায়। প্রথমেই যদি বলি, প্রথমেই যে রুটটা সকলেই ব্যবহার করে, সেটা বেস্ট রুট হচ্ছে কি কাকদ্বীপ হয়ে পৌঁছানো। আপনাদেরকে শিয়ালদা থেকে ট্রেন ধরে কাকদ্বীপে পৌঁছানো, কাকদ্বীপ স্টেশন থেকে বেরিয়েই টোটো ধরে 20 টাকার বিনিময়ে ফেরিঘাটে পৌঁছানো, এবং 8 নম্বর ফেরিঘাট থেকে লঞ্চ ধরে অপর প্রান্তে কচুবেড়িয়া ফেরিঘাটে পৌঁছানো, সাগরদ্বীপের কচুবেড়িয়া ফেরিঘাট, এবং ওখান থেকে কচুবেড়িয়া বাস স্ট্যান্ড থেকে বাস বা ম্যাজিক যাই কিছু ধরে আপনার গঙ্গাসাগরে পৌঁছানো। দ্বিতীয় যে রাস্তাটা সকলে ব্যবহার করে থাকে, সেটা হচ্ছে গিয়ে আপনার শিয়ালদা থেকে ট্রেন ধরে নামখানা পৌঁছানো, নামখানা থেকে অটো ধরে নারায়ণপুর ফেরিঘাটে পৌঁছানো, নারায়ণপুর ফেরিঘাট থেকে আপনার লঞ্চ ধরে সাগরদ্বীপে বেনুবন ফেরিঘাটে পৌঁছানো, এবং বেনুবন ফেরিঘাট থেকে তার বাইরে ম্যাজিক, টোটো, অটো যা কিছু ধরে আপনার গঙ্গাসাগরে পৌঁছানো। 3 নম্বর যে রাস্তাটি রয়েছে, সেটি ডায়মন্ড হারবার হয়ে গঙ্গাসাগরে পৌঁছানো, যেটা আপনাকে শিয়ালদা থেকে ট্রেন ধরে ডায়মন্ড হারবারে পৌঁছানো, এবং ডায়মন্ড হারবারের বাইরে বেরিয়ে অটো বা টোটো ধরে যা কিছু আপনাকে ফেরিঘাটে পৌঁছানো, এবং ফেরিঘাট থেকে রিভার ক্রুজ ধরে কচুবেড়িয়া ফেরিঘাটে পৌঁছানো। রিভার ক্রুজ যেটি কিন্তু কস্টলি। 4 নম্বর রয়েছে আপনার পূর্ব মেদিনীপুর থেকে কুকড়াহাটি হয়ে আসা। হ্যাঁ, কুকড়াহাটি ফেরিঘাট, যেটি কুকড়াহাটি থেকে ফেরিঘাটে লঞ্চ ধরে আপনাকে ডায়মন্ড হারবার আসতে হবে। ডায়মন্ড হারবার থেকে সেম রিভার ক্রুজ ধরে আপনাদেরকে গঙ্গাসাগরে পৌঁছানো। এছাড়াও আপনারা যদি একটু টাকা বাঁচাতে চান, সেভ করতে চান, আপনাদেরকে কুকড়াহাটি থেকে ডায়মন্ড হারবার আসতে হবে, এবং ডায়মন্ড হারবার থেকে বাস বা ম্যাজিক যা কিছু ধরে আপনাদেরকে সেই কাকদ্বীপ আসতে হবে। কাকদ্বীপ থেকে পুনরায় 8 নম্বর জেটিঘাট থেকে লট থেকে আবার সেই কচুবেড়িয়া ফেরিঘাটে গিয়ে আবার ওদিক থেকে যাওয়া। 5 নম্বর রাস্তাটা বললে, আপনারা হাওড়া বা খড়গপুর থেকে যে কোনোভাবে আপনারা ট্রেন ধরে পাঁশকুড়া পৌঁছাবেন, পাঁশকুড়া থেকে ট্রেন ধরে আপনারা হলদিয়াতে পৌঁছাবেন, হলদিয়া থেকে আপনারা বাইরে বেরিয়ে অটো বা টোটো ধরে ফেরিঘাটে পৌঁছে যাবেন, হলদিয়া ফেরিঘাট। হলদিয়া ফেরিঘাট থেকে এখানে লঞ্চ ধরে আপনারা পৌঁছে যাবেন কচুবেড়িয়া ফেরিঘাটে। গঙ্গাসাগর মেলার সময় কিন্তু এই রুটে কিন্তু নৌকা চলাচল বা লঞ্চ চলাচল করে না, মেলা বাদ দিয়ে বাকি সময় কিন্তু এখানে লঞ্চ চলাচল করে। অন্য একটি রুট হচ্ছে 6 নম্বর, কাঁথি থেকে আপনার বাস, টোটো, অটো ধরে আপনাদেরকে রসুলপুর ফেরিঘাটে পৌঁছাতে হবে। রসুলপুর ফেরিঘাট থেকে আপনার লঞ্চ ধরে আপনাদেরকে মায়া গোয়ালিনী ফেরিঘাটে পৌঁছাতে হবে। মায়া গোয়ালিনী ফেরিঘাট থেকে বেরিয়েই আপনাদেরকে অটো, টোটো যা কিছু ধরে চৌরঙ্গিতে পৌঁছাবেন। চৌরঙ্গি থেকে আবার যা কিছু ধরে আপনারা গঙ্গাসাগরে পৌঁছে যাবেন। তো আপাতত এই 6 রকমভাবে রুট, যেভাবে আপনারা গঙ্গাসাগরে পৌঁছাবেন, গঙ্গাসাগর ঘুরে দেখবেন, প্রত্যেকটা রুটের আলাদা আলাদা করে ভাড়া সম্পর্কে বলে, আপনারা যদি কাকদ্বীপ হয়ে যান তাহলে আপনাদেরকে শিয়ালদা থেকে কাকদ্বীপ পৌঁছাতে ট্রেন ভাড়া পড়বে 25 টাকা। কাকদ্বীপ স্টেশন থেকে 8 নম্বর ফেরিঘাট পর্যন্ত পৌঁছাতে আপনার টোটো ভাড়া পড়বে 20 টাকা। 8 নম্বর ফেরিঘাট লট থেকে আপনার কচুবেড়িয়া ফেরিঘাটে লঞ্চে পারাপার হতে পড়বে মাত্র 9 টাকা, এবং অপর প্রান্তে কচুবেড়িয়া বাস স্ট্যান্ড থেকে সাগরদ্বীপে পৌঁছাতে আপনার ভাড়া পড়বে মাত্র 40 টাকা বা 50 টাকা, যেভাবে আপনারা যাবেন। আপনারা যদি অপর প্রান্তে নারায়ণপুর ফেরিঘাট হয়ে যেতে চান, মানে নামখানা হয়ে যদি যেতে চান, তাহলে সেম ভাবে আপনার শিয়ালদা থেকে নামখানা পর্যন্ত ট্রেন ভাড়া পড়বে 25 টাকা। নামখানা থেকে নেমে নারায়ণপুর ফেরিঘাট পর্যন্ত টোটো ভাড়া পড়বে 15 টাকা। নারায়ণপুর ফেরিঘাট থেকে লঞ্চে করে বেনুবন ফেরিঘাট পর্যন্ত পৌঁছাতে আপনার লঞ্চ ভাড়া পড়বে 40 টাকা। বেনুবন ফেরিঘাট থেকে ম্যাজিক, অটো, টোটো যা কিছু ধরে গঙ্গাসাগর পৌঁছাবেন, এবং পার হেড পড়বে 60 টাকা। এরপর চলে আসি আপনার ডায়মন্ড হারবার। হ্যাঁ, আপনারা যদি শিয়ালদা থেকে ডায়মন্ড হারবারে গিয়ে পৌঁছাবেন, আপনার ট্রেন ভাড়া পড়বে 15 টাকা। ডায়মন্ড হারবার স্টেশন থেকে বেরিয়েই আপনার ফেরিঘাট পৌঁছাতে আপনার টোটো ভাড়া পড়বে 10 টাকা। ফেরিঘাটে পৌঁছে আপনার এখান থেকে রিভার ক্রুজ ধরবেন, রিভার ক্রুজে পৌঁছে যাবেন কচুবেড়িয়া ফেরিঘাটে, যেটা আপনার রিভারে আপনার কিন্তু এখানে কস্টলি, দাম পড়বে 500 থেকে 600 টাকা। এছাড়াও সিজন হিসাবে এটা কিন্তু ভ্যারি করে, এর জন্য আপনাদেরকে অনলাইনে বুক করতে হবে, বা ডাইরেক্ট ওখানে গিয়েও অফলাইনেও বুক করা যায়।
অপরদিকে চলে আসি আপনার পূর্ব মেদিনীপুরের সাইডে কুকড়াহাটি ফেরিঘাটে। দেখো কুকড়াহাটি ফেরিঘাট থেকে আপনাদেরকে ডায়মন্ড হারবারে যে ফেরিঘাট লঞ্চ ভাড়া পড়বে আপনাদেরকে 20 টাকা। ডায়মন্ড হারবারে পৌঁছানোর পর ওই সেমভাবে আপনাদেরকে রিভার ক্রুজ ধরে তোমার গঙ্গাসাগরে পৌঁছানো, কিংবা যদি রিভার ক্রুজ না ধরেন আমরা যদি পয়সা বাঁচাতে চান তার জন্য সেই ডায়মন্ড হারবার থেকে আবার বাস ম্যাজিক ধরে আপনাদেরকে কিন্তু কাকদ্বীপ আসতে হবে, এবং কাকদ্বীপ থেকে পুনরায় কিন্তু ওই 8 নম্বর ফেরিঘাট থেকে লঞ্চ পার হয়ে আবার যেভাবে যাতায়াত করতে হয় সেমভাবে আবার কিন্তু যাতায়াত করতে হবে। এই রুটে কিন্তু আপনাদেরকে দুবার রাস্তা পারাপার করতে হবে, জলপথে কিন্তু দুবার আপনাদেরকে কিন্তু লঞ্চ পারাপার করতে হবে। এক হচ্ছে কুকড়াহাটি থেকে ডায়মন্ড হারবারে লঞ্চ পারাপার, দ্বিতীয় হচ্ছে আপনাদেরকে কাকদ্বীপ থেকে কিন্তু কচুবেড়িয়া লঞ্চ পারাপার। এরপর যদি চলে আসি হলদিয়া দিয়ে যে পারাপার করতে হয় সেটাও আপনাদের কিন্তু ট্রেন ধরে হলদিয়া থেকে পৌঁছাবেন। হলদিয়া থেকে বাইরে বেরিয়ে 20 টাকার বিনিময়ে আপনারা হলদিয়া ফেরিঘাটে পৌঁছে যাবেন। টোটো ভাড়া 20 টাকা 15 টাকা যা কিছু লাগবে আপনাদেরকে। এখান থেকে কিন্তু আপনাদের ফেরিঘাটে কিন্তু লঞ্চ বা নৌকা ধরে কিন্তু আপনারা কচুবেড়িয়ায় পৌঁছাবেন। এখানে 100 টাকা লঞ্চ ভাড়া পড়ে, কিন্তু সময় এখানে কিন্তু 2.5 ঘন্টার মতো সময় লেগে যায়, এটা কিন্তু সময় সাপেক্ষ। অপরদিকে যদি কাঁথি থেকে যেতে চান ট্রেন বা বাস ধরে কাঁথিতে নেমে যাবেন, এবং কাঁথি থেকে যা কিছু বাস টোটো অটো ধরে রসুলপুর ফেরিঘাটে পৌঁছে যাবেন। রসুলপুর ফেরিঘাট থেকে আপনারা লঞ্চ ধরবেন, 100 টাকা লঞ্চ ভাড়া। এই লঞ্চের বিনিময়ে আপনারা ওখানে অপর প্রান্তে মায়া গোয়ালিন্ডিতে গিয়ে পৌঁছাবেন। মায়া গোয়ালিন্ডি থেকে আপনারা টোটো ধরে পৌঁছে যাবেন চৌরঙ্গি থেকে আবারও ম্যাজিক যা কিছু পেয়ে যাবেন, পৌঁছে যাবেন গঙ্গাসাগরে। তো এইভাবে আপনাদেরকে পুরো ডিটেলসে কিন্তু 6 রকমভাবে গঙ্গাসাগর পৌঁছানোর ইনফরমেশান প্রোভাইড করে দিলাম। আপনি ভেবে দেখুন কোনটা আপনার জন্য সুবিধা হবে। আপনারা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্তে থাকুন না কেন, যে দিক থেকে গেলে আপনার সুবিধা হবে। আপনারা যদি দক্ষিণ 24 পরগনা হয়ে যেতে চান সেটাও আপনাদের জন্য সুবিধা হবে, এবং আপনারা যদি বাঁকুড়া, পুরুলিয়া বা পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের সাইড থেকে থাকে তো আপনাদের জন্য পূর্ব মেদিনীপুরের সাইড থেকে কীভাবে যাবেন তার সম্পর্কেও আপনারা ইনফরমেশান আমি প্রোভাইড করে দিলাম। আশা করি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। এভাবে চ্যানেলের সাথে জুড়ে থাকুন। আপনি যদি ঘুরতে ভালোবাসেন, বিভিন্ন রকম ঘোরাফেরার বিভিন্ন রকম ইনফরমেশান পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আরও নতুন ভিডিও, নতুন ইনফরমেশান পেতে চলেছেন, যাতে আপনার জার্নি, আপনার সব কিছুটাই খুব সুন্দর হয়ে যেতে পারে। সবথেকে বেস্ট ট্যুর প্ল্যান যা কিছু ইনফরমেশান এই চ্যানেলে পেতে চলেছেন। এভাবেই সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খুব ভালো থাকবেন। ধন্যবাদ।